প্রথম রিলিজ স্লিপের আবেদন কবে শুরু হবে? এই প্রশ্নটা আমাকে অনেক শিক্ষার্থী অলরেডি করছো, কারণ তোমরা অলরেডি প্রথম ধাপে কলেজ পাও নাই, দ্বিতীয় ধাপে কলেজ পাও নাই, মানে সাবজেক্ট পাও নাই বা পছন্দ হয় নাই, সেগুলোতে ভর্তি হও নাই, তোমরা রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করছো। সো কোনো ব্যাপার না, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা এবার ভর্তি পরীক্ষায় পাশ করেছে তাদের মধ্যে ধরে নাও যে পাশ করেছে 4,60,000, আবেদন আসন আছে 4,40,000। তো অলরেডি অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে যাবে সাত কলেজে, যার কারণে দেখা যায় 20-30,000 আসন ফাঁকাও থাকবে। ঠিক আছে, চান্স পাবে না দূরের কথা, ফাঁকাও থাকবে। সো এই জায়গায় তুমি যদি একটু রিলিজ স্লিপে ঠিকঠাক মতো আবেদন করো তাহলে তোমরা কলেজ চান্স পাবা। এখন এই জায়গায় কিভাবে তোমরা রিলিজ স্লিপে আবেদন করবে এবং রিলিজ স্লিপের আবেদন কবে শুরু হবে সেই প্রসঙ্গে কথা বলবো। দ্বিতীয় পর্যায়ে যে মেধা তালিকার রেজাল্ট, এখানে কিন্তু তোমাদের কোনো আবেদন করতে হয় না। ওই যে শুরুতে একবার আবেদন করেছিলা সেই আবেদনে চলেছে তোমাদের এতদিন পর্যন্ত, এখন তোমাদেরকে আবেদন করতে হবে। তার মানে তোমাদেরকে এখন ব্রেন খাটাইতে হবে। এতদিন যা খাটাইছো ওইটা জাস্ট শুধুই এখন তোমাদেরকে মস্তিষ্ক ক্ষয় করে তোমাদেরকে ভালো কলেজ ভালো সাবজেক্ট সিলেকশন করতে হবে এবং যেটা তুমি চান্স পাবা। এখন কথা হচ্ছে যে চান্স পাওয়ার ক্ষেত্রে কি করণীয়। দেখো, রিলিজ স্লিপে আবেদনের নিয়মগুলো যতটুকু আমরা জেনেছি, এটা তো ভর্তি পরীক্ষার আগের নিয়মগুলো ছিল এই যে 5টা কলেজে শিক্ষার্থী অ্যাপ্লাই করতে পারতো 3টা করে সাবজেক্টে। তার মানে 5টা কলেজ 3টা করে সাবজেক্ট এবং একই সাবজেক্ট তুমি এক কলেজে অ্যাপ্লাই করতে পারবা। মানে তুমি বাংলা পড়তে যাচ্ছ, 5টা কলেজে বাংলা অ্যাপ্লাই করতে পারবা যদি সেখানে আসন সংখ্যা থাকে। এখন শূন্য আসনের বিপরীতে কিন্তু রিলিজ স্লিপ কন্টিনিউ করা হয়। রিলিজ স্লিপের আগেও একটা পর্ব আছে, সেটা হচ্ছে কোটায় অনেকে আবেদন করেছে, তারা যারা চান্স পায় না তাদেরকে কোটার মাধ্যমে নিয়ে নিবে। সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় করে ফেলবে খুব শীঘ্রই। এখন কথা হচ্ছে এই যে তোমরা যারা রিলিজ স্লিপে আবেদন করতে চাও তোমাদেরকে কিভাবে কি করতে হবে। প্রথমত দেখো, এখানে তোমার দুইটা বিষয় কানেক্ট করতে হবে। এক হচ্ছে যে তোমার রেজাল্ট কি আছে, তুমি কত নাম্বার পাইছো, তোমার কত নাম্বার কি এসেছে, এই বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেকেন্ড ব্যাপারটা হচ্ছে তোমার এসএসসি রেজাল্ট কত, এই বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট। কারণ এখন কলেজগুলো তোমাদেরকে কিন্তু যাচাই বাছাই আরও একবার করবে। এতদিন যেটা করেছিল ওই যে অনেকবার আগে আবেদন করেছিল, তারপর ভর্তি পরীক্ষা দিয়েছো, তার ফলাফলের উপরে প্রথম দ্বিতীয় মেধা তালিকায় গেছে। বাট এখন এই যে ক্ষেত্রটা, এক্ষেত্রে তোমাদেরকে কিন্তু আরেকবার যাচাই বাছাই করবে। তাই ম্যাক্সিমাম ট্রাই করবা যে যেসব জায়গায় বেশি বেশি আসন সংখ্যা রয়েছে সেই সব জায়গায় ট্রাই করা। ঠিক আছে, সেসব জায়গায় তোমরা আবেদন করবা এবং এক্ষেত্রে তোমরা বেসরকারি কলেজগুলো চুজ করতে পারো, কারণ প্রথম দ্বিতীয় ধাপে ম্যাক্সিমাম সরকারি কলেজগুলোতে ডিপার্টমেন্টগুলো ভর্তি হয়ে গেছে স্টুডেন্টরা। বাট এখন সরকারি কলেজগুলোতে আসন সংখ্যা খুবই কম। তবে দেখা যায় 10টা-15টা আসনের বিপরীতে অ্যাপ্লাই করাটা খুবই বোকামি। যদি রেজাল্ট খুবই ভালো থাকে তাহলে সেসব জায়গায় আবেদন করতে পারবা তোমরা রিলিজ স্লিপে। তো যেখানে একটু আসন সংখ্যা বেশি রয়েছে সেসব জায়গায় ভর্তি হওয়ার ট্রাই করো তোমরা, কারণ একটা বছর মিস দেওয়ার থেকে ভর্তি হয়ে যাওয়াটা বেটার হবে। আর তোমার যদি মনে হয় যে একবারই কলেজ পছন্দ হচ্ছে না তাহলে নেক্সট ইয়ার ট্রাই করো। বাট নেক্সট ইয়ার কিন্তু আরও প্রতিযোগিতামূলক পরিস্থিতি তৈরি হইতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। রিলিজ স্লিপের আবেদন কবে শুরু হবে সেটা নিয়ে যদি ছোট্ট করে বলি, আবেদন কিভাবে করবা তা নিয়ে এই মুহূর্তে কথা বলাটা বোকামি, কেননা আবেদন এখন শুরু হয় নাই। যখন তারা শুরু করবে তখন আমরা পুরো গাইডলাইন তোমাদেরকে দেখিয়ে দিব এবং আমরা তোমাদেরকে আবেদন করতে সহায়তা করব। সেটা আমি তোমাদেরকে আগেই প্রমিস করছি, ইনশাল্লাহ ভিডিও পাবা। ঠিক আছে, এই জন্য আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে হবে। শুধুমাত্র রিলিজ স্লিপ না, তোমাদের অনার্সের যত ইনফরমেশন আছে সব ইনফরমেশন তোমরা শোভন ভাইয়ের কাছ থেকে পাবা। এখন কথা হচ্ছে যে আবেদন শুরু করার ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাইট নাও কোনো তথ্যই দেয়নি। তারা এখন পর্যন্ত বলেছে যে 13 তারিখ পর্যন্ত ওভারঅল দ্বিতীয় পর্যায়ে মেধা তালিকার ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে কলেজ কর্তৃপক্ষ। মূলত 13 তারিখের পরের দ্বিতীয় রিলিজ স্লিপ, কিন্তু তার আগেও কিন্তু কোটা রয়েছে, কোটার একটা খেলা বাকি রয়েছে, ওই খেলাটাও খেলে ফেলবে জাতীয় বিশ্ববিদ্যালয়। তারপরে গিয়ে তোমরা রিলিজ স্লিপের আবেদন করতে পারবা। সেখানে ধরা যাচ্ছে যে আগস্ট মাসে 20 তারিখের দিকে বা হ্যাঁ এরকমেরই তোমাদের রিলিজ স্লিপের আবেদন শুরু হবে। তার মানে দীর্ঘদিন সময় আছে। তবে অনেকে আবার ভাবতে পারো যে এতদিন সময় আমি না কত কি করে ফেলতেছি, পিছিয়ে যাইতেছি। তাদেরকে বলতেছি শোনো, পিছিয়ে যাওয়ার কিছু নেই, কলেজগুলো ক্লাস নিয়ে নিচ্ছে। তোমরা যখন রিলিজ স্লিপের রিলিজ স্লিপ খুব ধাপ করে হয়ে যাবে, তোমাদের টাইম দিবে, তো টাইমের মধ্যে তোমরা আবেদন করবা, রেজাল্ট দিবে, কলেজ ভর্তি হবা, দেন আবার দ্বিতীয় রিলিজ স্লিপ চলবে, খুব ধাপ করে সবকিছু হয়ে যাবে। তো এগুলোর জন্য তোমরা একটু অপেক্ষা করে ধৈর্য ধারণ করো। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি তথ্যগুলো দেওয়ার মাধ্যমে। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।